বন্ধুরা, তোমরা দেখছো হবস অ্যান্ড শোর দ্বিতীয় পার্ট। তো চলো আর পেশাল না বাড়ি শুরু কর যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। তারা যখন প্লেনে করে রাশিয়া থেকে উড়ে যাচ্ছিল, অন্যদিকে আমরা ব্রিক্সটনকে দেখতে পাই যে প্রফেসর এন্ড্রোর কাছে চলে এসেছে। আর তাকে ধরে জিজ্ঞেস করতে থাকে যে হ্যাটি বর্তমানে এই ভাইরাসটি নিয়ে কোথায় গেছে। এখানে প্রফেসর তার নিজের যান বাঁচানোর জন্য ব্রিক্সটনকে বলে দেয় যে হ্যাটি বর্তমানে রাশিয়া গেছে ইয়েটেন ল্যাবে তার শরীর থেকে এই ভাইরাসটি বের করার জন্য। তারা যখন রাশিয়াতে পৌঁছে যায়, এবার স্বপ্নে একজন লেডি গ্যাংস্টারের বাসায় আসে। আর এই লেডি গ্যাংস্টারের নাম হচ্ছে মেগারেটা। আর এখানে হাফস এবং হ্যাটি জানতে পারে যে এই মেগারেটা নামের গ্যাংস্টার মেয়েটি আর কেউ নয়, বরং সে হচ্ছে শয়ের গার্লফ্রেন্ড। এখানে দেখা যায় যে মেগারেটা এই ঘটনার সমস্ত কিছু জানার পরেও তাদেরকে একটি ম্যাপ বের করে দেয়। আর এটা হচ্ছে ইয়েটোর ল্যাবের সেই ম্যাপ। তারা সকলে মিলে প্ল্যান করতে থাকে যে কীভাবে তারা এই ল্যাবের মধ্যে প্রবেশ করবে। এই সাথে মেগারেটা তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ওয়েপেন দেখাতে থাকে, যে ওয়েপেনগুলো তারা এর আগে কোনো দিনও দেখেনি। সকল রকম প্রিপারেশন কমপ্লিট করার পরে এবার তারা সকল মিলে রওনা দেয় সে ল্যাবের উদ্দেশ্যে। এখানে দেখা যায় মেগাটা ইচ্ছা করে হাটিকে ধরে নিয়ে যাওয়ার অভিনয় করতে থাকে। আর তাকে ধরে তুলে দেয় ল্যাবে থাকা ব্রিক্সটনের সিকিউরিটিদের হাতে, যে সিকিউরিটিগুলো হ্যাটিকে ধরে ভিতরে নিয়ে যায়। আর অন্যদিক থেকে আমরা দেখতে পাই হাফস এবং শ ল্যাবের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। টানেলের মধ্য দিয়ে তারা ল্যাবের মধ্যে ঢুকতে থাকে আর জায়গায় জায়গায় টাইম বোমা সেট করতে থাকে। তারপর তারা দুজনে দুদিকে চলে যায় আর গেটের সামনে দাঁড়িয়ে থাকা সকল সিকিউরিটিদের মেরে শুয়ে ফেলতে থাকে। এখানে দেখা যায় যে এক বিশাল দেহ মানুষ হাফসের সামনে একটি হ্যামার নিয়ে এসে দাঁড়ায়। কিন্তু সেই লোকটি হাফসকে কিছু করার আগে হাফস এমন এক ঘুষি মারে যে ওই বিশাল দেহের লোকটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে তার হাতে চাকু দিয়ে এক একজনকে কেটে ফেলতে থাকে। এমনকি তাদের হাতে থাকা ইলেকট্রিক স্টিকগুলো কেড়ে নিয়ে উল্টো তাদেরকে সেই স্টিক দিয়ে শক দিতে থাকে আর তাদেরকে ডাউন করে দেয়। তারপর সেখানে পড়ে থাকা এক সিকিউরিটিকে তুলে নিয়ে আসে আর তার আইরিশ দিয়ে দরজার লক খুলে নেয়। ভেতরে দেখা যায় হ্যাটিকে ধরে নিয়ে যেয়ে তারা একটি পেটের সাথে বেঁধে রেখেছে আর তার শরীর থেকে সেই ভাইরাসটি বের করার চেষ্টা করতে থাকে। ঠিক ওই সময় হ্যাটির সুযোগ বুঝে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডকে অজ্ঞান করে দেয়। আর তারপর তার হাত ছাড়িয়ে নিয়ে ওই মেশিনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এখানে আমরা সে প্রফেসর ডক্টর এন্ডোকে দেখতে পাই। হ্যাটি বলতে থাকে যে তুমি যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে আমি হত্যা করব। আর এদিকে হাফস এবং সব যেই মাত্র দরজার লকটি খোলে, তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রিক্সটন আর ব্রিক্সটনের চারপাশে রয়েছে কয়েকশত সিকিউরিটি। হাফস এবং সব কিছু করার আগে ব্রিক্সটনের সেই সিকিউরিটিগুলো তাদের দুজনকে মেরে চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলে। ব্রিক্সটন এসে তাদের দুজনকে ইলেকট্রিক চেয়ারের সাথে বেঁধে বারবার শক দিতে থাকে। আসে বলতে থাকে যে তোরা দুজন আমার সাথে হাত মিলিয়ে নে। আসে ভাইরাসটি হ্যাটের শরীর থেকে বের করে আমার হাতে তুলে দে। ঠিক ওই সময় দেখা যায় হ্যাটের ভেতরে সকল গার্ডদেরকে মেরে বাইরে বেরিয়ে আসে সেই মেশিনটি নিয়ে। এরপর সেখানে থাকে একটা ইলেকট্রিক ওয়েপন দিয়ে ব্রিক্সটন থেকে তাক করে ধরে রাখে আর তাকে ফায়ার করতে যায়। কিন্তু এখানে দেখা যায় যে হ্যাটির হাতে থাকা সেই ওয়েপনটির কাজ করছে না। এখানে আমরা জানতে পারি যে এখানকার প্রত্যেকটা যন্ত্রপাতির সাথে সাথে সকল ওয়েপন শুধুমাত্র ব্রিক্সটনের ইশারাতে চলে। যখন এখানে হ্যাটি প্রায় ধরা পড়ে যাবে, ঠিক ওই সময় প্রফেসর ইয়ান্ডোর একটি ফায়ার গান নিয়ে আসে আর ব্রিক্সটনের উপরে হামলা করে বসে। এই সুযোগ কাজে লেগে হাফস এবং সবাই নিজেকে ছাড়িয়ে নেয় আর সেখানে দাঁড়িয়ে থাকা সকল গার্ডদেরকে খুলি উড়ানো শুরু করে। সকলকে মারা পড়া তার বোন হ্যাটিকে একটি গাড়িতে তুলে নেয় আর সে গাড়ি নিয়ে বিল্ডিংয়ের জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ঠিক সেই সময় একটা ড্রোন চলে আসে আর তাদের গাড়ির দিকে ফায়ার করতে থাকে। তবে সব অনেকক্ষণ ফায়ার করার পরে সেই ড্রোনকে ডাউন করতে সক্ষম হয়। ব্রিক্সটনে আরও লোকজন বাইরে সরে যায় আর তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। যখন সব দেখতে পায় যে ব্রিক্সটনের লোকজন শুধুমাত্র তার বোন হ্যাটিকে ধরার জন্য তার উপর আক্রমণ করছে, এবার ওই সময় হবস একটি বিশাল লরি নিয়ে শয়ের গাড়ির পাশে চলে আসে। আর এই সুযোগ কাজে লেগে তার বোনকে গাড়ি থেকে হবসের গাড়ির দিকে পার করে দিতে থাকে। এবার ব্রিক্সটন যখন হ্যাটির দিকে এগোতে থাকে আর একদম যখন হ্যাটিকে প্রায় ধরে নেবে, তার আগে হ্যাটি হবসের গাড়ির মধ্যে ঢুকে যেতে সক্ষম হয়। আর ঠিক ওই সময় শয়ের লাগানো সেই টাইম বোমা কামডাউন শেষ হয়ে যায় আর সাথে সাথে পুরো ল্যাব বিধ্বস্ত হয়ে তার গাড়ির উপরে পড়তে শুরু করে। এই ভয়ঙ্কর বিধ্বস্তের মধ্য দিয়ে অবশেষে হাফস এবং তাদের হ্যাটিকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু এখানে ব্রিক্সটন এবং তার লোকজন এই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যায়। এই জায়গা থেকে বেরিয়ে আসা পরে হাফসদেরকে বলতে থাকে যে আমাদেরকে উচিত আপাতত এই শহর থেকে পুরোপুরি লুকে থাকা, কারণ একদিকে ব্রিটেনের MI6 এজেন্টগুলো আমাদের পেছনে পড়ে রয়েছে আর অন্যদিকে এই ব্রিক্সটন আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। চীন শিফট হলে আমরা দেখতে পাই যে হাফস তাদের দুজনকে নিয়ে এসেছে তাদের গ্রামে বাড়িতে। আর এটা হলো হাফসের গ্রামে বাড়ি। আর এই বাড়িতে এখনও হাফসের সকল ভাই বিরাদাররা বসবাস করে। হাফসের এক একটা ভাই বিরাদাররা এক একটা বিশাল পালন। এত বছর পর হবসকে গ্রামে বাড়িতে দেখে তারা ছোট ভাই এসে ঘুষি মেরে তার নাক পাঠিয়ে দেয় আর হবসকে বলতে থাকে যে তুই শহর থেকে আকাম কুকাম করে অবশেষে গ্রামে এসেছিস আমাদেরকে ফাঁসানোর জন্য। যাই হোক, এখানে ছোট ভাই বিরাদাররা মিলে মারামারি শুরু করে দিলেই
সেখানে এসে দাঁড়ায় হবসের মা। তিনি এসে স্যান্ডেল দিয়ে তার ছোট ছেলেদেরকে মারতে থাকে আর বলতে থাকে যে এত বছর পরে আমার ছেলেটা বাড়িতে এসেছে আর তোরা কিনা তার সাথে মারামারি শুরু করছিস। আসলে হবসের এক একটা ভাই ছিল এক একজন রেসলার, আর তার ভাইয়ের লিস্টের মধ্যে আমরা রোমান রিংকেও দেখতে পাই। পরিবেশ একটু শান্ত হওয়ার সাথে সাথে হবসে তাদের সাথে ঘটনার সকল কাহিনী বলতে থাকে। আর এই কাহিনীগুলো শুনে হবসের মাথা সকল ছেলেদেরকে বলতে থাকে যে তোরা হচ্ছিস এক একজন পালোয়ান, তোদের উচিত হবে তোর ভাইকে এখন হেল্প করা। এদিকে এই কাহিনীর জন্য আমরা অন্যদিকে দেখতে পাই যে ব্রিক্সটন আবারও তার মেরুদণ্ডের মধ্যে ভয়ঙ্কর সব ধাতব পদার্থ ইনজেক্ট করে নিয়েছে। এরপর সে মনে মনে প্রতিজ্ঞা করছে এবার আর কোনো সান নয়, সে হবস এবং শকে হত্যা করে হাটের শোল থেকে সেই ভাইরাসটি যেভাবে হোক ছিনিয়ে নিয়ে আসবে। তাই সে তার লোকজনদেরকে অর্ডার করে হেলিকপ্টার রেডি করার জন্য। অন্যদিকে দেখা যায় হবস এবং তার সকল ভাইদেরকে নিয়ে ফাইনাল যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে থাকে। এমনকি তার বাড়ির চারপাশে গাড়ি এনে কংক্রিট দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। আর তাদের গাড়ির পিছনে এক বিশাল কারখানার মধ্যে দেখতে পায় যে সেখানে চলছে অস্ত্র তৈরি বিশাল তোড়জোড়। অন্যদিকে একটি রুমের মধ্যে দেখা যায় যে তারা ইয়াটিকে নিয়ে আসে। আসে ডিভাইসটি দিয়ে হাটের শরীর থেকে ভাইরাসটি বের করার চেষ্টা করতে থাকে। যখন সেই মেশিনের সুইচ হাটের শরীরের মধ্যে ঢুকে যায় ঠিক ওই সময় মেশিনটি চালু হয়ে যায় আর তার ব্লাডের মধ্য থেকে ভাইরাসগুলো ধরে ধরে মেশিনের মধ্যে নিয়ে যায়। তবে এখানে সমস্যা হচ্ছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে মিনিমাম 40 মিনিট সময় লাগবে। আর তাই এখন হ্যাটিকে এই মেশিনটি শরীরের মধ্যে ঢুকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এদিকে দেখা যায় যে তার মধ্যে বাইরে এসে উপস্থিত হয়ে গেছে ব্রিক্সটন ও তার লোকজন। ভেতরে হ্যাটিকে রেখে হবস এবং তার ভাই বিরাদার নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর ব্রিক্সটন বলতে থাকে যে যদি তুই জানে বাঁচতে চাস তবে এই জায়গা থেকে তোর লোকজনে ফিরে যা। হাফ যখন এই কথাবার্তাগুলো বলছিল হাফসের আশেপাশে তারা ডজনখানেক পালোয়ান সব ভাই বিরাদারকে দেখতে পায়, যারা ব্রিক্সটনের লোকজনকে সিঁড়ি ফেলার জন্য রেডি হয়ে বসে আছে। কিন্তু ব্রিক্সটন যখন পাকনামি করে তার শক্তি দেখাতে চায় এবার চারপাশ থেকে বিশাল বিশাল সব বড় বড় রেসলার এক একজন ব্রিক্সটনের লোকজনকে ধরে মারতে শুরু করে দেয়। এখানে এমন এক রেসলিংয়ের মতো মারপিট দেখানো হয়েছে যেটা দেখার সময় তোমার মনে হতে থাকবে যে তুমি যদি এই মারামারির মধ্যে থাকতে পারতে তবে কতটাই না মজা পেতে। এদিকে মারামারি চললো আগার দিন। প্রস্তুত করে রাখা তাদের সেই গাড়িগুলোর মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর বাড়ির মধ্যে ঢোকার রাস্তা বন্ধ করে দেয়। এদিকে যখন এক ভয়ঙ্কর লড়াই চলছিল বাড়ির অন্য সাইড দিয়ে কিছু লোকজন ঢুকে যায় আর তারা যখন হ্যাটিকে ধরে নেয় আর এই কাহিনী যখন সব দেখতে পায় এবার সে জায়গা থেকে একটি হ্যামার তুলে নেয় আর সেই হ্যামার দিয়ে এক একজনের দাঁত মুখ ভেঙে ফেলতে থাকে। এই কাহিনীগুলো দেখে ব্রিক্সটন তার অফিসে কল করে আর তাদেরকে বলতে থাকে যে একটি অ্যাপাচি হেলিকপ্টার পাঠানোর জন্য। এদিকে যখন এমন তুলকালাম চলছিল ঠিক ওই সময় সেখানে 2টি অ্যাপাচি হেলিকপ্টার চলে আসে আর এই হেলিকপ্টার থেকে তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। এত কিছুর পরেও আমরা দেখতে পাই যে হবস এবং রোমানিং তাদের সেই রেসলিং স্টাইলে গর্জন করতে থাকে আর ব্রিক্সটনকে বলতে থাকে যে তোর যতগুলো লোক রয়েছে তাদেরকে পাঠিয়ে দে। এরপরে হবস তার ভাই বিরাদারকে নিয়ে আবার ব্রিক্সটনের লোকদের ওপর চাপিয়ে পড়ে আর সেখানে এমন তুলোধনা খেলাতে শুরু করে দেয় যে কে কাকে কিভাবে মারছে এটা বোঝাই মুশকিল। এদিকে যখন এক ভয়ঙ্কর মারপিট শুরু হয়ে যায় সেই সুযোগে ব্রিক্সটন সেখান থেকে যে হ্যাটিকে ধরে নেয় আর তাকে তুলে নিয়ে হেলিকপ্টার দেখেই এগিয়ে যায়। এই দৃশ্য সব দেখতে পেয়ে জোরে চেঁচিয়ে হবসকে বলতে থাকে যে ব্রিক্সটন হ্যাটিকে ধরে নিয়ে যাচ্ছে। এই কাহিনী দেখে হবস মারামারি বন্ধ করে দেয় আর রোমানিককে বলতে থাকে যে তুই অন্য দিক দিয়ে যে ওদেরকে কেটে ফেল, আমি এই শালাকে কুপিয়ে আসছি। এরপর হবস এবং শ তাদের গাড়িতে উঠে পড়ে আর সে গাড়িতে থাকা বিশাল মোটা মোটা চেন দিয়ে হেলিকপ্টার বেঁধে ফেলতে থাকে আর সেই হেলিকপ্টারকে টেনে টেনে নিচে নামাতে থাকে। কিন্তু এটা আসলে অ্যাপাচি হেলিকপ্টার, এই হেলিকপ্টারের কাছে 10-11টা গাড়ি উড়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। এভাবে তারা একাকে গাড়ির সাথে হেলিকপ্টার শিকল দিয়ে বেঁধে ফেলতে থাকে আর সেই হেলিকপ্টারটি নিচের দিকে টেনে নামাতে থাকে। তবে হেলিকপ্টার এতটা শক্তিশালী ছিল যে এখানে 8-9টা গাড়ি উড়ে নিয়ে যাচ্ছিল আরও বহু সংখ্যক গাড়ি নিয়ে চলে আসতে থাকে হবসের ছোট ভাইয়েরা। এইভাবে তারা একটার সাথে আরেকটা গাড়ি জোড়া লাগিয়ে সিএন দিয়ে হেলিকপ্টারটাকে মাঠের দিকে টানতে শুরু করে। কিন্তু ইয়াবাসী হেলিকপ্টার থেকে নিচে থাকা সকল গাড়িকে আর গান দিয়ে ফায়ার করতে থাকে। যখন এইভাবে তারা এক একজনের গাড়ির সাথে শিকড় লাগিয়ে পুরো হেলিকপ্টারটাকে নিচে নামানোর চেষ্টা করছিল ঠিক ওই সময় ভেতর থেকে হাটির দুজনের উপর আক্রমণ শুরু করে বসে আর তাদের হাত থেকে গান নিয়ে তাদেরকেই মারতে থাকে। হেলিকপ্টার থেকে তাদের যখন নিচে ফেলে দেয় তবে হাটিরে ফায়ারিং করার সময় হঠাৎ একটি বুলেট এসে লাগে হেলিকপ্টারের ককপিটের ইঞ্জিনে। এমনকি সেই বুলেট এসে লাগে হেলিকপ্টারের রোটারের মধ্যেও, যার কারণে হেলিকপ্টার তার নিয়ন্ত্রণ হারে যেতে থাকে আর উপর দিকে না যায় এবার সরাসরি নিচে থেকে নেমে আসতে শুরু করে। যখন হেলিকপ্টারটি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন পাহাড়ের উপর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে। আর হেলিকপ্টারের সাথে যেহেতু গাড়িগুলো চেন দিয়ে আটকানো ছিল সেই গাড়িগুলো হেলিকপ্টারের সাথে নিচে পড়ে যেতে থাকে। অবশেষে হেলিকপ্টারটি মাটিতে পড়ে সেখানে বিধ্বস্ত হয়ে যায়। পরিবেশ একটু শান্ত হলে আমরা দেখতে পাই যে এত বড় একটি হেলিকপ্টার দুর্ঘটনা পরে ব্রিক্সটন সেই বিধ্বস্ত হেলিকপ্টারের মধ্য থেকে বেরিয়ে আসছে সুস্থভাবে।
আর সে বেরিয়ে এসে সামনে হবস এবং শকে দেখতে পাওয়া মাত্রই তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। কিন্তু এখানে তারা দুজনে মিলে ব্রিক্সটনের সাথে কোনোভাবে পেরেছিল না। তারা যে দিক দিয়ে মারতে যাচ্ছিল, ব্রিক্সটন তাদের বডি ক্যালকুলেশন করে নিয়ে উল্টো তাদের দুজনকেই পেটানো শুরু করে। ব্রিক্সটন তাদের উপরে ভারী ভারী জিনিসপত্র দিয়ে আক্রমণ শুরু করে। আর এদিকে হবস এবং শ শুধুমাত্র তাদের প্রাণ বাঁচানোর জন্য ব্রিক্সটনের হাত থেকে নিজেদের রক্ষা করতে থাকে। এইভাবে ব্রিক্সটন তাদের দুজনকে মারতে মারতে বিয়াল করে ফেলে। আর এই কাহিনী থেকে সব বলতে থাকে যে এর সাথে আমরা কোনোভাবেই পেরে উঠবো না। যদি আমরা তাকে কাবু করতে চাই তবে আমাদেরকে একটি পথ অবলম্বন করতে হবে। একদিক থেকে যখন আমি তাকে বিজি রাখবো, তুই তাকে পেছন দিয়ে মারবি, আর যখন তুই তাকে বিজি রাখবি তখন পেছন দিয়ে আমি তাকে মারবো। আর এবার তাদের এই বুদ্ধিটা কাজেও লাগে। বেশ কিছুক্ষণ ধরে ফাইট চলার পরে তারা অবশেষে ব্রিক্সটনকে একটু কাবু করতে সক্ষম হয়। যখন মার খেতে খেতে ব্রিক্সটন মাটিতে পড়ে যায়, এবার ফাইনালি সব ওই জায়গাতে পড়ে থেকে একটি ইলেকট্রিক ম্যাগনেটিক গান তুলে নেয়। আর ব্রিক্সটনের একজন সিকিউরিটির হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই গানটি অ্যাক্টিভ করে নেয়। ব্রিক্সটনের দেখে সেই গান তারপর তাকে বলতে থাকে যে বল, এবার তোর কোন বাবা তোকে বাঁচাতে আসবে। ঠিক ওই সময় আমরা হবসের বাড়ির আশেপাশে দেখতে পাই যে এলাকার লোকজন জেনে গেছে যে হবসের ভাই বিরাদার্সের ওপর আক্রমণ শুরু হয়ে গেছে, যার কারণে পুরো গ্রামের মানুষ হবসের পুরো বাড়ি ঘিরে নিয়েছে। আর সেখানে ব্রিক্সটনের সকল সিকিউরিটি বুঝতে পারে তারা এখানে খুব খারাপভাবে ফেসে গেছে। তাই তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখানে সকলের সামনে হাত উঁচু করে স্যালেন্ডার করতে বাধ্য হয়। আর অন্যদিকে ব্রিক্সটনের মেইন অফিসে দেখা যায় তারা বুঝে গেছে যে তাদের এই এজেন্ট ব্রিক্সটন খুব খারাপ অবস্থা ফেসে গেছে, যার কারণে সেখানকার ইআই টেকনোলজির সিদ্ধান্ত নেয় যে ব্রিক্সটনকে এখনই শটডাউন করে দিতে হবে। এখানে আমরা প্রথমবারের মতো জানতে পারি যে ব্রিক্সটন আগে সকলের মতো একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু ব্রিক্সটনের উপরে ইআই টেকনোলজি দিয়ে মারাত্মক কিছু এক্সপেরিমেন্ট করার ফলে সে একজন সুপার হিউম্যান হয়েছে। আর ব্রিক্সটনের পুরো কন্ট্রোল রয়েছে ইআই প্রযুক্তি হাতে। যখন আর্টিফিশিয়াল টেকনোলজি বুঝতে পারছে তাদের এজেন্ট ব্রিক্সটন ধরা পড়ে গেছে এবং ব্রিক্সটনের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্ল্যানের কথা ফাঁস হয়ে যেতে পারে। সেই অফিস থেকে ব্রিক্সটনকে শটডাউন করতে হয়। ব্রিক্সটন সাথে সাথে ওই পাহাড়ের ওপর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে। ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে তার মধ্যে শার্টের শরীর থেকে সেই ভাইরাসটি মেশিনের মধ্যে চলে এসেছে। কিন্তু ওই সময় ব্রিক্সটনের অফিস থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবসকে বলতে থাকে যে এটাই শেষ না হবস, আমরা যদি ব্রিক্সটনকে তৈরি করতে পারি তবে ব্রিক্সটনের থেকে ভয়ঙ্কর সুপার হিউম্যান বানাতে পারবো। একদিন না একদিন তোমার কাছ থেকে এই ভাইরাসটি আমি ঠিকই চিনে নেব, আর এই ভাইরাসটি দিয়ে পুরো পৃথিবীতে আমরা রাজত্ব করব। হবস তাকে বলতে থাকে যদি তুই হ্যাডাম থাকে তবে এরকম আরও কয়েকদিন ব্রিক্সটনকে আমার সামনে পাঠায়। আর এই কথা বলে হ্যাটিকে নিয়ে তার বাড়ির দিকে ফিরে আসতে থাকে। আর এদিকে হবসের বাড়িতে দেখা যায় যে হাজারখানেক মানুষ সে পুরো বাড়ি ঘিরে নিয়েছে। আর সেখানে হবসের মা এসে এক হাসিমাখা মুখে বলতে থাকে যে এই না হলে আমার ছেলে পেলে যাদের জীবনে পর্যায় বলতে কিছুই নাই। আর এখানে এই মুভি সমাপ্ত হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি রোমান্টিক্স তোমাদের ফেভারিট অ্যাথলেট হয়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরও একটি ভিডিও নেই। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।